সন্ধ্যেবেলা আসলে এটাই মজার সমস্যা। সন্ধ্যেবেলা না, মানে একটু সন্ধ্যের আগে আজকে সন্ধ্যে হয়ে যায়নি, শুধু মশাই কামড়াবে। মোদি বেশ আরাম করে দাঁড়িয়ে আছিস তো, বাঁশ টানতে টানতে এদিকে আমার রক্ত খেয়ে নিল সব মশা। কি মশা! কিছু নেই, কমে ঠান্ডা দেখো যেমন আসার আগে সব কিছু ভাসিয়ে দিল। কি করেছিস গন্ধ? গন্ধ কেন হয়? দেখো আমার ভয়েস এখনো ঠিক হয়নি। এটা যেটা বলছি, এখনো আমার গলার অবস্থা খারাপ, সেই একই অবস্থা হয়ে আছে, ছাড়ছি না। তো কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, মানিয়ে নিও, ঠিক আছে? আকাশ মেঘলা, আর তারপরে দেরি করে এসেছি দুপুরিতে, অন্ধকার ঘুমোচ্ছিলাম বিশাল, সেই জন্য দেরি হয়ে গেছে। ও মা, কোথায় গেলে? একদম দুধ কমে গেছে। মা, ও মা, এই দুধ সব খেয়ে নিল। পেলে হয় কচ মচ 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 করে খেয়ে। আজকে গোয়ালি নিয়ে কি বুঝছো? আজকে আছে মোটামুটি। এই কমে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা যাও, গিয়ে বসছি। যাও, তুমিও পড়ো, দুজনে চেঁচিয়ে চেঁচিয়ে পড়ো, যেন শুনতে পাই এখান থেকে। জোরে জোরে পড়ো, চেঁচিয়ে পড়ো। সন্ধ্যেবেলা আসলে এটাই মজার সমস্যা। সন্ধ্যেবেলা না, মানে একটু সন্ধ্যের আগে আজকে সন্ধ্যে হয়ে যায়নি, শুধু মশাই কামড়াবে। কি হচ্ছে সমস্যা? সামনের বাতিরও আওয়াজ কমে গেছে। একটা হাত থেকে বেঁচে আছে, শুধু সামনে ওই বাচ্চা নিয়ে গিয়ে খেয়ে ফেলেছে। এত দেরি করে আমার তো আগে থেকে রাখতে পারতাম। তুমি ঘুমাচ্ছ আর কি বলবো।
মোদি বেশ আরাম করে দাঁড়িয়ে আছিস, তো বাঁশ টানতে টানতে এদিকে আমার রক্ত খেয়ে নিল সব মশা। কি মশা, মা ছেড়ে দাও গো। আমি এইবার ভুলে গেছে, পরের বার কি হয়। মায়ের কথা শুনে নেবো, লড়াই করছিস। কিছু নেই, এই জায়গাটায় ফোলা ফোলা লাগছে না আমার, এই জায়গাটা কেন গো? খেয়েছে তাও তো আজকে সেরকম পেটটা ভরেনি, ভরেছে জগৎ আসে দেখুন টিম টিম। আরো গেঁড়ি লেগে দেখো নি তো, এতে কিছু নেই, গেঁড়িলের পেটটা দেখো কিছু নেই। বলে গেঁড়িলের পেটটা দেখো কিছু, আরো আসার সময় দেখো নি। আর সাদা হয়ে গেছে, মায়ের মতো দেখো, যা হয় যা। ওর মায়ের মতো হয়েছে কিছুটা, দেখে হ্যাঁ চকচক করছে। মা ওর মায়ের মতো হয়েছে না বলো? হ্যাঁ ধবলির মতো। নাও এদিকে সরিয়ে দাও, শ্যামলের দিকে হবে না, তুই নেই বসে। আস্তে আস্তে আওয়াজ কমে গেছে। কোথায় কি হচ্ছে? হ্যাঁ কমেন্ট করেছো তোমরা বাচ্চাটার জন্য দুধ রাখো, দেখো সেই রকম আমরা মোটেও নই যে বাচ্চা না খাইয়ে আমরা দুধ সব নিয়ে নেবো। বাচ্চার জন্য অবশ্যই দুধ রাখা, ঠিক আছে, যতটা রাখা দরকার অবশ্যই রেখে দিই, তারপরে আমরা দুয়ে নিই, কারণ ওকেও তো খেতে দিতে হবে। যখন আরও ছোটো ছিল একবার দুইতাম, মানে হালকা করে ধুয়ে নিয়ে ওকে পুরোটাই খাওয়াতাম, আর এখন যেহেতু বড় হয়ে গেছে, ও নিজের খাওয়া নিজেই শিখে গেছে ঘাস, সেজন্য অতটা রাখি না। হ্যাঁ ওর মতো রেখে দিই, কিন্তু ওর মতো থাকে, ঠিক আছে, একবারে টেনে ধুয়ে নিই না। আজকে মজা পেলাম না ধুয়ে, দুধ দিয়ে তো চিরচির করে পড়ছে। চলো দেখিয়ে দিই, এই হচ্ছে দুধ। আজকে ওই মা কতটা কেজিও হবে না, আমার কাছে 1 কেজি হবে না, কি লজ্জার বিষয়, কি লজ্জার বিষয়। যাই হোক আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ বাচ্চা বড় হয়ে গেছে, আবার ও হয়তো প্রেগনেন্ট হয়ে গেছে সেই জন্য। তো যাই হোক এই পর্যন্তই, চলো।